হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন। তো আমরা 21 নম্বর অঙ্কে 9.1 অনুশীলনীর 21 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। তাহলে এখন আমরা যেহেতু দেওয়া আছে সেখান থেকে শুরু করতে পারি আমরা। তাহলে দেওয়া আছে cos a plus sin a equal to √2 cos a। আমরা cos a কে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে sin a সমান আমরা লিখতে পারি √2 cos a minus cos a, বা sin a ইকুয়াল টু, এখানে আমরা দেখতে পাচ্ছি cos a কমন যায়, তাহলে cos a যদি কমন যায় তাহলে আমরা লিখতে পারি √2 minus 1 ইন্টু cos a, যেহেতু cos a কমন গেল। তাহলে এখন আমরা প্রমাণে দেখতে পাচ্ছি cos a minus sin a ইকুয়াল টু √2 sin a আনতে হবে। তাহলে এখন আমরা এটাকে √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করব, বা √2 প্লাস 1 sin a ইন্টু √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 cos a। তাহলে আমরা যদি সাইড নোট করি তাহলে লিখতে পাচ্ছি √2 প্লাস 1 দ্বারা গুণ করে, তাহলে √2 প্লাস 1 দিয়ে আমরা গুণ করলাম। তাহলে বাম পক্ষে যদি এখন আমরা গুণ করি তাহলে দেখতে পাচ্ছি √2 sin a প্লাস sin a। তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, এর সূত্র থেকে আমরা লিখতে পারি এখানে যে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু cos a। বাম পক্ষে আমাদের সেম থাকবে, তাহলে √2 sin a প্লাস sin a ইকুয়াল টু, তাহলে আমরা জানি যে রুট আর স্কোয়ার কেটে যায়, কারণ রুটের মান হচ্ছে হাফ, তাহলে হাফ আর 2 কেটে গেলে কিছুই থাকবে না, তাহলে থাকবে হচ্ছে 2 মাইনাস 1 এর উপর স্কোয়ার থাকলে 1 ইন্টু cos a, বা √2 sin a প্লাস sin a ইকুয়াল টু, তাহলে 2 মাইনাস 1 ইন্টু, তাহলে ইকুয়াল টু 1 ইন্টু cos a, তাহলে cos a। তাহলে প্রমাণটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখছি cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। তাহলে sin a কে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে √2 sin a ইকুয়াল টু cos a মাইনাস sin a। তাহলে আমরা এখন যদি পক্ষান্তর করি তাহলে লিখতে পারি অতএব যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে, সুতরাং আমরা লিখতে পারি প্রুভড। বাইশ নম্বর অঙ্কে দেওয়া আছে যে tan a ইকুয়াল টু 1/√3 হয়, তবে প্রমাণ করতে হবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ডিভাইডেড বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3। তো tan a সমান আমরা জানি sin a ডিভাইডেড বাই cos a।
ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3। আমরা এখন বর্গ করব, যেহেতু আমাদের প্রমাণে স্কোয়ার আছে। তাহলে বর্গ করলে আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার। তো আমরা সাইড নোট করলাম বর্গ করে। তাহলে স্কোয়ার, তাহলে লিখতে পারি sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos স্কোয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3। এখন আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 1 বাই cos স্কোয়ার a, sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos স্কোয়ার a। তাহলে আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে sin স্কোয়ার a ইন্টু 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3। বা তাহলে আমরা সাইন, যেহেতু আমাদের প্রমাণে আছে কোসেক স্কোয়ার a, আমরা জানি যে সাইন স্কোয়ার a 1 বাই কোসেক স্কোয়ার a সমান সেক স্কোয়ার a। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, এটা 1/3 হবে। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার a ইন্টু সেক স্কোয়ার a সমান 1/3। তাহলে সাইন স্কোয়ার a সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার a ইন্টু সেক স্কোয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3। কিন্তু আমাদের প্রমাণে আমরা দেখতে পাচ্ছি কোসেক স্কোয়ার a ওপরে আছে। তাহলে যদি আমরা ভগ্নাংশটাকে উল্টে লিখি তাহলে লিখতে পারি যে কোসেক স্কোয়ার a ডিভাইডেড বাই সেক স্কোয়ার a ইকুয়াল টু, তাহলে ডান পক্ষটা উল্টে যাবে, তাহলে এটা হবে 3 ডিভাইডেড বাই 1। আমরা এখানে 3 লিখতে পারি, কিন্তু আমার মান নির্ণয়ের সুবিধার জন্য আমি নিচে 1টাকে রাখলাম। তাহলে আমরা যদি একটু সাইডে আসি তাহলে এখন আমাদের প্রমাণে একটু লক্ষ্য করলে দেখতে পাবো যদি আমরা যোজন বিযোজন করি তাহলে আমাদের কিন্তু প্রমাণ যেটা চেয়েছে সেটা আমরা পাবো। তাহলে এখন আমরা লিখতে পারি, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে সেক্ষেত্রে আমরা বিযোজনটাকে আগে করব। তাহলে বা লিখতে পারি যে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a ইকুয়াল টু, তাহলে বিযোজন, তাহলে বিযোজনের নিয়ম অনুসারে লবটা ঠিক থাকবে আর হরটা বিয়োগ হয়ে যাবে, আর আমরা হরে যোজন করব। তাহলে লব নিচে থাকবে কোসেক স্কোয়ার a, হরটা যোজনের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার a। ঠিক একইভাবে এখানে 3 + 1। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার a প্লাস, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, এটা হবে সেক স্কোয়ার a। তাহলে সেক স্কোয়ার a ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 4। আর অতএব কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a, তাহলে 2 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তো এটাই আমাদের মান নির্ণয়। তাহলে কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a এর মান
1/2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।